ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة ورثتموها بما كنتم تعملون عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم رب العالمين আল্লাহ তাআলা গভীর রাতে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। এই মাদ্রাসার পক্ষ থেকে যে মাহফিল দেওয়া হয়েছিল, মাগরিবের পর থেকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়েছে। মাওলা, আলোচনা করতে গিয়ে কোথাও ভুল হয়ে থাকলে তোমার হাবিবের খাতিরে মাফ করে দাও। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে, হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত ইন্তেকাল করে কবরে শায়িত হয়েছে, সকলের রূহের প্রতি সওয়াব মেসেজ আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো আমরা শুনতে পেলাম, আমরা তো এমন খাসলতের শুনি ঠিকই কিন্তু মানি না। ও মাওলা, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, হেদায়েত দেওয়ার মালিক তুমি মাওলা। আল্লাহ গো, আজকে হেদায়েত দেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম, যে কোরআনের কথাগুলো শুনলাম, হাদিসের কথাগুলো শুনলাম। আল্লাহ তুমি আমাদেরকে বাস্তবে তা আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের গুনার কারণে তুমি আমাদেরকে আল্লাহ জালিম বাদশার মাধ্যমে আল্লাহ গো তুমি আমাদেরকে বিপদ মুসিবত দিয়ে আমাদেরকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা তোমার দরবারে হাত উত্তোলন করে নিজেদের জীবনের অপরাধ ক্ষমা চাইতেছি। আল্লাহ গো, তুমি আমাদেরকে মাফ করে তোমার গফুরুর রহিমে আল্লাহ গো ওই সিফাতের মাওলা, ওই সিফাতের উসুলে করে তুমি আমাদেরকে মাফ করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, গোটা বিশ্বের ভিতরে যত মুমিন মুমিনাত যে জায়গায় বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, তাদেরকে তুমি উদ্ধার করো গো মাওলা। আল্লাহ, তুমি আমাদের ভারতবর্ষের মধ্যে, আসামের মধ্যে তোমার রহমত বরকত দয়া করো মাওলা, নাজিল করে দাও। আল্লাহ, যত জাতি আছে, গোষ্ঠী আছে, জনজাতি আছে, সকলের সাথে মিলে মিশে আল্লাহ শান্তির সহিত এই দেশে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে কেউ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, মেট্রিক পরীক্ষা দেবে, আল্লাহ গো তাদেরকে ভালো স্টাডি করে আসামের ভিতরে নাম করে করে পাস করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, যে মাদ্রাসার মাহফিলের জন্য আমরা একত্রিত হয়েছি না, এই মাদ্রাসার মহব্বত তুমি আমাদের অন্তঃকরণে দিলের মধ্যে পয়দা করে দাও। আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে যখনই উন্নত হয়, লাভ করার কথা ছিল 300 টাকা হয়ে গেল 500 টাকা, ওই দিনেই তুমি আল্লাহ এই মাদ্রাসার মহব্বত মনে পড়ায় আল্লাহ গো 100 টাকা হলেও এই মাদ্রাসায় দান করে খেদমত করার তৌফিক দিও। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা আমরা আমিন আমিন বলতেছি, কেউ আমরা আম্মুকে হারিয়ে ফেলেছি, কেউ আব্বুকে হারিয়ে ফেলেছি। ও মাওলা, এই তো নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম, আব্বু যখন বেঁচে ছিলেন
কোন বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কোন অপরাধ করলে বিচারের মধ্যে আব্বু গিয়া মাপ চাই আমাদেরকে উদ্ধার করেছিলেন। আজকে আমাদের মা বাবা তোমার হাওলা হয়ে গেছে। আল্লাহ গো, দুনিয়াতে শীত আসলে আমরা ৩,৫০০ টাকা, ৫,০০০ টাকা, ৭,০০০ টাকার কম্বল উড়ে শীতকে নিবারণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের আম্মু আব্বুকে এমন কবরে রেখে এসেছি যেখানে কোনো বিছানা নাই, বালিশ নাই, আর এত ঠান্ডার মধ্যে অন্ধকার কবরে জানি না কেমনে আছে। তুমি আমাদের আম্মা জানকে মাফ করে দাও, আব্বু জানকে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, তুমি আমাদের আব্বু আম্মুকে মাফ করে দাও। দুনিয়া আমাদেরকে লালন পালন করতে গিয়ে যে গুনাহগুলো করেছিলেন, ওই গুনাহ নিয়ে আজকে তোমার দরবারে আমরা ক্ষমা চাইতেছি। তুমি আমাদের মা বাবাকে মাফ করে তোমার রহমতের কোলে লালন পালন করো। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়তেছে, ও মাওলা, আমিরের শরিয়া খায়রুল ইসলাম সাহেবের মতো আল্লাহ তুমি বড় বড় মাওলানা মুফতি বানিয়ে দাও। যে হুজুরেরা টিচিং দিচ্ছে, এই হুজুরদেরকে শরীর সুস্থ রাখো, ভালো রাখো। যেভাবে টিচিং দিলে আমাদের বাচ্চাগুলো বড় বড় আলিম হবে, মুফতি হবে, ওই রকম সুন্দর টিচিং দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আগামী দিনে এই মাদ্রাসায় আরো বেশি বেশি খেদমত, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ তুমি খেদমত করার তৌফিক দিও। রব্বুল আলামিন, সর্বশেষে বলি যে ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, যুবক ভাইরা বহু কষ্ট করে মাহফিলকে সাজিয়েছিল। এই মাহফিলের মাধ্যমে আমরা অনেকগুলো কোরআনের আয়াতের তরজমা শুনতে পেরেছি। আল্লাহ গো, এই মাহফিল কমিটিকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, ওদের এই কোরআনের মেহনতকে তুমি কবুল করো। আগামী দিনে এই কোরআনের মাহফিলকে এর চাইতেও শানদার করে সাজাবার তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه محمد ولأصحابه أجمعين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا